এখন প্রায় দুপুর 12টা 40 মতো বাজে। এখন আমি আর হাসিব যাচ্ছি ঘাস কাটতে। এটাই হচ্ছে পারে আমাদের গাভী, আর এই গাভীর বাছুর, আর সাথে আরো একটা বকন আছে, সেটা অন্য জায়গায়। আমরা এখন আমাদের ঘাসের জমিতে পৌঁছাই গেছি, ঘাস কাটতে শুরু করব। এখন শীতের সময় বলে এই ফাংচুং ঘাস খুব স্লোলি বাড়ে, বেশি বড় হয় না, এবং এর ফলনও খুব কম হয় শীতের সময়, যার কারণে আমরা অল্প অল্প করে প্রায় 1 বোঝা মতো ঘাস প্রতিদিন কাটি, আর সাথে বিচেলি সহ চুর করে দিই। ঘাস কাটা আমাদের শেষ। এখন বোঝা বেঁধে মাথায় করে নিয়ে যেতে হবে, বাড়ি অনেকটাই দূরে। হঠাৎ করে সকালবেলা উঠে দেখি যে আজকে রোদ উঠছে, আবহাওয়া ক্লিয়ার, শীতও একটু কম, কিন্তু সাথে প্রচণ্ড বাতাস মাঠে। আগে যেহেতু মাঠে তামাকের ভুঁয়ে পানি দিয়ে আসছি, সেহেতু একটু শীত কমই লাগতেছে। তার উপরে হাসিব নাকি বলতেছে সে আরো 2-3 দিন আগে থেকে নাকি গোসল করে নাই, তো আজকে সে নাকি গোসল করবে। তো আমি ওকে বললাম যে তুই গোসল নাও করতে পারিস, তোরা কেউ কিছু বলবে না, কিন্তু তার আত্মমর্যাদার ক্ষেত্রে সে নাকি গোসল করবে। ঘাস নিয়ে বাড়িতে চলে আসছি। এখন যে মেশিনটা সামনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ঘাস আর বিচেলি একসাথে চুর করি। একসাথে চুর করলে দুইটা একসাথে মিক্সার ভালো মতো হয়ে যায়, পরবর্তীতে আর মিক্সার করা লাগে না। এই মেশিনে যে জিনিসটা ঘুরছে, ওই ঘোরার সাথে ব্লেড লাগানো আছে। যখন এটা ঘুরবে ঠিক তখনই ব্লেডে একটা সাইজ অনুযায়ী ঘাসগুলা কাটতে কাটতে নিচে পড়বে। আজকের মতো আমাদের ঘাস কাটা এখানেই শেষ। ঘাস কাটা শেষ হয়ে গেলে এই ঘাসগুলা নিয়ে গিয়ে আমাদের গোয়াল ঘরে রাখতে হবে। গোয়াল ঘরে একটা ঘাস রাখার জায়গা আছে, সেখানে আমরা ঘাসগুলো স্টোর করে রাখি। আজকে দুপুর থেকে আগামীকালকে দুপুর পর্যন্ত সেখানে থাকে। আজকের মতন সমাপ্ত।